রাজশাহীতে জমকালো আয়োজনে শেষ হলো মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির উৎসব। ২ দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা ব্যতিক্রমী অনুষ্ঠান, সেমিনার, বাউল গান, বৃক্ষরোপণ ও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বর্ণাঢ্য আয়োজনটি প্রাণ পায় রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে। রাজশাহী থেকে গোলাম রাব্বানীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। বুধবার বিকেলে রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর ৫২ থেকে অদ্যাবধি দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও এনটিভির প্রতিনিধি সমসাজু অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হক। তিনি বলেন, গণমাধ্যম শুধুমাত্র খবর প্রচার করে না, বরং সমাজ উন্নয়নে এর দায়িত্ব অনেক বড়। একটা বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ একটা সচিত্র প্রতিবেদন বা একটা সচিত্র সংবাদ সমাজে যে আলোড়ন সৃষ্টি করতে পারে, সমাজে যে পরিবর্তন আনতে পারে তাৎক্ষণিকভাবে, এটা অন্য কোনো মাধ্যমে এটা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আপনারা জানেন যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক বকুল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কোঅর্ডিনেটর অধ্যাপক শাকিল সিরাজ এবং ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর হোসেন। বক্তব্য শেষে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তির কেক কেটে উদযাপন করেন অতিথিরা। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। লোকগানের আবেশে দর্শকরা বিমোহিত হন বাউল সন্ধ্যায়। গান আর সুরে মেতে ওঠেন অতিথিরা। এদিকে বৃহস্পতিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে বৃক্ষরোপণের জন্য তরুণরা ছুটে যান রাজশাহীর পদ্মাপাড়ের টি গ্রোয়েনে। সেখানে রোপণ করা হয় ১৫টি বনজ ও ফলজ গাছ। প্রত্যেকটি চারার চারপাশে বাঁশ ও জাল দিয়ে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী আয়োজনে বিকেল ৫টায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 0 থেকে ৩য় শ্রেণীর শতাধিক শিশু রঙে রঙিন করে তোলে ক্যানভাস। আমি মাছরাঙা পাখির ছবি এঁকেছি। আমি এখানে আকাশি কালার, কাঠালি কালার এবং হলুদ কালার এবং লাল কালার ইউজ করেছি। মাছরাঙা পাখি এঁকেছি এবং হলুদ, আকাশি, নীল, কমলা। অভিভাবকরাও চান এই আয়োজন যেন প্রতি বছরই হয় আরো বড় পরিসরে। আজকের এই যে এই দিনটা অনুষ্ঠানটা করার জন্য মাছরাঙা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, যে বাচ্চারা অনেক এনজয় করছে। আশা করি এই ধরনের আয়োজন সামাজিক দায়বদ্ধতার জায়গা অনেকটাই পূরণ করবে এবং ভবিষ্যতেও তারা অব্যাহত রাখবে। আকাশ মেঘ সব আকাশে অনেক সুন্দর। চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয় মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও সনদপত্র। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মাছরাঙার ১৪ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর রাজশাহী পর্ব। বর্ণিল আয়োজনে রাজশাহীর সংস্কৃতি ও শিশু সাহিত্য চর্চা পেয়েছে নতুন গতি। এমন উদ্যোগ কেবল একটি প্রতিষ্ঠা বার্ষিকী নয়, একটি সচেতন গণমাধ্যমের সমাজমুখী যাত্রার প্রতিচ্ছবি, এমনটাই মনে করেন শুভানুধ্যায়ীরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।